নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়ে গেল। রামকৃষ্ণ স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। প্রার্থীদের খুব শীঘ্রই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এখানে কিন্তু আগে তোমাকে আবেদন করতে হবে, তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এখানে প্রার্থী নিয়োগ করে নেওয়া হচ্ছে। বিভিন্ন সাবজেক্টের একসঙ্গে টিচার নিয়োগ করা হচ্ছে রামকৃষ্ণ শিশু মন্দিরে। যারা আবেদন করতে ইচ্ছুক, তুমি যে কোনো জেলা থেকে ছেলে হোক কিংবা মেয়ে, সকল প্রার্থীরাই আবেদন করে দিতে পারবে। তো চলো ডিটেলসে দেখে দিচ্ছি কিভাবে আবেদন করবে, তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতার, কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে 9/12/2024। কিন্তু এখানে প্রার্থীদের রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছ নোটিশটির পাশে, ডেট প্রকাশিত হওয়ার ডেট। নোটিশটিতে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট। এখানে কিন্তু রাজ্যের একটি স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে। তুমি রাজ্যের যে কোনো জেলা থেকেই হও না কেন আবেদন করতে পারবে। আবেদন করলে এখানে তোমাকে সরাসরি ইন্টারভিউ এবং ডেমোর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে বিভিন্ন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় এবং ভালো স্যালারি রয়েছে। প্রার্থীর বয়স 18 থেকে 40 সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পাবে। আবেদনটি করার জন্য তোমাদের কিন্তু 20 তারিখের মধ্যে আবেদন করে দিলে 23 তারিখেই ইন্টারভিউ। এই ডিসেম্বরেই নিয়োগ করে নেওয়া হবে। খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি। যারা আবেদন করতে ইচ্ছুক, প্রথমে তো জেনে নিতে হবে কোন কোন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে আর তার জন্য তোমার যোগ্যতা কি থাকতে হবে। দেখো, এখানে প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য সবার প্রথমে যে সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে তা হলো ইংলিশ সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। ইংলিশ সাবজেক্টের জন্য আপার প্রাইমারি সেকশনে নিয়োগ করা হবে। প্রার্থীদের এখানে দেখো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পাবে আর বয়সটি থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে। তো ইংলিশের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে BA পাস। ইংলিশ অনার্স থাকতে হবে। ইংলিশ অনার্সে তোমাকে BA পাস করে থাকতে হবে, অথবা তুমি MA এবং সঙ্গে B.Ed কমপ্লিট করা থাকলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে। তো এই সমস্ত যোগ্যতা যদি তোমার থেকে থাকে অবশ্যই আবেদন করে দিতে পারো। আবেদনটি তোমাকে অফলাইনে করতে হবে। আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি। আর আবেদন করার পর কিন্তু প্রার্থীদের কোনো প্রকার লিখিত পরীক্ষাও দিতে হবে না। শুধুমাত্র আগে আবেদনটি করে দেবে আর সরাসরি ইন্টারভিউর দিন পৌঁছে যাবে। ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে জয়েন হয়ে যাবে। নেক্সট যে সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফির জন্য। জিওগ্রাফি সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে তা হলো আপার প্রাইমারি সেকশনে। আর এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পাবে। দেখো, এখানে 40 বছর বয়স পর্যন্ত এখানেও তুমি আবেদনযোগ্য। প্রার্থীদের কিন্তু এই জিওগ্রাফি সাবজেক্টে যে টিচার নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। জিওগ্রাফি অনার্সে BA পাস তো অবশ্যই থাকতে হবে, সঙ্গে MA এবং B.Ed কমপ্লিট করা থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। তারপর দেখো, আরও একটি সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে তা হলো পিওর সায়েন্স রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার, যাকে বলা হয়েছে রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার পদের জন্য এখানে হোস্টেল সেকশনে নিয়োগ করা হবে। কিন্তু তোমাকে পিওর সায়েন্সে BSc কমপ্লিট করা থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। প্রার্থীরা এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। এখানে কিন্তু ফিমেল নয়, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নেওয়া হবে। আর 40 বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে। তো প্রার্থীদের কি করতে হবে এবার দেখো, তোমাদের কিন্তু খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি। এখানে 20/12/2024 বিকেল 3টার মধ্যে আবেদন করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট অফিসে হাতে গিয়ে জমা করে আসতে হবে। আর শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য 23/12/2024 মন্ডেতে। তো প্রার্থীদের এখানে যেভাবে আবেদনটি কমপ্লিট করতে হবে তার ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে প্রার্থীদের ক্যান্ডিডেট আপডেট বায়োডাটা। প্রথমে ক্যান্ডিডেটের একটি বায়োডাটা লাগবে। তারপর দেখো, ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে। তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটগুলোর ফটোকপি লাগবে। ভোট কার্ড, আধার কার্ড,
এক কপি রেশন তোলা পাসপোর্ট সাইজের ফটো, টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ইফ অ্যানি যদি থাকে দিতে পারো। তো এখানে কিন্তু স্যালারি সম্পর্কিত তোমাকে সামনাসামনি ইন্টারভিউর মাধ্যমে বলে দেওয়া হবে। প্রার্থীদের এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে নিজের হাতে গিয়ে জমা করে আসতে বলেছে। এই যে দেখো বলা হয়েছে দি অ্যাবাভ ডকুমেন্টস শুড রিচ দ্য স্কুল অফিস উইদিন 20 ডিসেম্বর 2024 বাই হ্যান্ড। তো যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই ডেট থেকে শুরু করে, মানে নোটিশটি প্রকাশিতই কিন্তু হয়েছে 9/12/2024, সেই ডেট থেকে শুরু করে তোমাকে 20 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো 23 তারিখেই নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর জন্য ডাকবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের। সেই দিন আবার তোমাকে সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে পৌঁছতে হবে। আগে তো তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে, তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে অফিস আওয়ারে জমা করলেই হবে। তো এই নিয়োগটি করা হচ্ছে কোন স্কুলের তরফ থেকে, বা তার বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ, জিওগ্রাফি, পিওর সায়েন্সের জন্য, এই নিয়োগটি করা হচ্ছে রামকৃষ্ণ শিশু মন্দির হাই স্কুলে। কিন্তু এই রামকৃষ্ণ শিশু মন্দির হাই স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য এবং রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার পদের জন্য ইন্টারভিউ এবং ডেমো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেওয়া হবে। আর এখানে এই যে রামকৃষ্ণ শিশু মন্দির হাই স্কুলটি, এটা হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গেরই ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরে, যার পিন নাম্বার 721429। এখানে যদি তোমাদের আরও ডিটেলস কিছু জানার থাকে, প্রার্থীদের এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই অফিস আওয়ারে অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করে তুমি ডিটেলস জেনে নিতে পারো। এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছ rksmegra.com, এর মাধ্যমে তুমি কিন্তু বিস্তারিত নোটিশটি ডিটেলস চেক আউট করে নিতে পারো। অবশ্যই আবেদনটি করার আগে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে তুমি যে সাবজেক্টের জন্য আবেদন করবে অবশ্যই নিজের হাতে গিয়ে আবেদনপত্র জমা করে আসতে হবে। আর এখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, যেখানে তুমি মেল করেও বিস্তারিত জেনে নিতে পারো। তো নোটিশটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য রামকৃষ্ণ শিশু মন্দিরে হাই স্কুলের তরফ থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যে কোনো জায়গা থেকে 23 জেলার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হও না কেন আবেদন করতে পারবে। যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য ইংলিশ, জিওগ্রাফি, পিওর সায়েন্সের জন্য আবেদন করে দিতে পারো। কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করে দিলেই হবে। আর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদন করতে কোনো প্রকার এখানে আবেদন মূল্যও চাওয়া হয়নি। তোমরা অবশ্যই বিস্তারিত জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট জেনে নিতে পারো ডিটেলসে, অথবা এই নোটিশটি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকে কিন্তু দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত করেছি সকালে, যারা কিন্তু সেই ভিডিও দেখোনি। স্কুলের কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র 8ম শ্রেণী পাশে, যেখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হচ্ছে না। ইন্টারভিউর মাধ্যমে বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করলেই হবে। তো যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আপলোড করে দিয়েছি। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এরকম আরও আপডেটস পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।